মাত্র 2 সেন্টিমিটার উচ্চতার রথ বানিয়ে তাক লাগালেন পলতার দেবপ্রসাদ মালাকার। নিচেও রাখা যায়। দেশ জুড়ে পালিত হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। জগন্নাথের জয়ধ্বনিতে আজ মুখরিত আকাশ বাতাস। রথের রশিতে একবার টান দেওয়ার জন্য মানুষের আকুলতা তুঙ্গে। কিন্তু এই রথযাত্রা উৎসবের আড়ালে এক অন্য স্টোরি। মাত্র 2 সেন্টিমিটার উচ্চতার রথ বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন পলতার শান্তিনগরের বাসিন্দা দেবপ্রসাদ মালাকার ওরফে রাসু। কলকাতার আর্ট কলেজ থেকে পাশ করা রাসুর ছেলেবেলা থেকেই নেশা অতি ক্ষুদ্র মূর্তি বানানো। ফেলে দেওয়া জিনিস কিংবা মাটি দিয়ে ক্ষুদ্র মূর্তি গড়ে বেশ কয়েক বছর ধরে নজর কাটছেন পলতার রাসু। এবার তার নতুন সংযোজন মাত্র 2 সেন্টিমিটার উচ্চতার রথ। এই ক্ষুদ্র রথ গড়তে রাসু সময় নিয়েছেন মাত্র 6 দিন। রথ তৈরিতে তিনি ব্যবহার করেছেন কাগজ, মাটি ও রং। যদিও এই ধরনের ক্ষুদ্র জিনিস গড়াকে মিনিয়েচার শিল্পকলা বলা হয়ে থাকে। মিনিয়েচার শিল্পী দেবপ্রসাদ মালাকার বলেন, বেশ কয়েক বছর ধরেই তিনি মিনিয়েচার শিল্পের কাজ করছেন। আগে দেবী দুর্গা, কালীর মূর্তি ছাড়াও মনীষীদের ক্ষুদ্র মূর্তি তিনি গড়েছিলেন। এবার তিনি অতি ক্ষুদ্র রথ বানিয়েছেন, তবে রথটিকে কোনো প্রদর্শনীতে তুলে ধরাই তার মূল লক্ষ্য। অনেক দিন ধরেই মিনিয়েচার কাজ করে চলেছি বিভিন্ন মডেলকে নিয়ে। তো এই বছর আমি রথযাত্রার আগে এই রথের একটা মডেল তৈরি করলাম, যেটার হাইট উচ্চতা হচ্ছে 2 সেন্টিমিটার। এটা করতে আমার মোটামুটি 6 দিন মতো সময় লেগেছে। আর এটা করতে আমি কাগজ, মাটি, রং ইউজ করেছি। আমি চাইছি ভবিষ্যতে এটা কোনো এক্সিবিশনে দেখাবো। এই যে তোমার ধারণাটা এলো, তুমি এর আগে কী ভেবেছো? এর আগে আমি মিনিয়েচার নিয়ে আমি আর্ট কলেজ থেকে পেন্টিং নিয়ে পাস করেছি, কিন্তু এটা আমার সম্পূর্ণ একটা কি বলবো হবি। সবসময় আমি এই মাটি একটু একটু করে ঘাঁটতাম আগে। তো সেখান থেকে ভাবলাম কত ছোটো মূর্তি করা যায়। তো সেখান থেকে আমি প্রথম আরম্ভ করি দুর্গা নিয়ে, তারপরে দুর্গার থেকে তারপর আস্তে আস্তে বিভিন্ন রকম মনীষীদের মূর্তি, বিভিন্ন রকম মডেল, যেটাই ইচ্ছা হয়, যখন ইচ্ছা হয় সেটাকেই নিই। এইটার থেকেই এবছর প্রথম রথকে বেছে নিলাম। কতটা নিজেকে স্যাটিসফাই মনে হচ্ছে? দেখুন, যে কোনো শিল্পীর মনে হয় পুরো ভালো লাগাটা সবসময় মনে হয় যে আরও ভালো, আরেকটু করলে আরও ভালো হতো। ইচ্ছা তো মনে হয় যে 100% দেবো, কিন্তু মনে হয় যেন এখনও মনে হয় বাকি আছে। যতক্ষণ ইচ্ছে করতেই চাইবো, শেষ মোটে হয় না।